হ্যালো, হোয়াট ইজ আপ পিপল? কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি যাইতেছি দত্তনগর। এখন বাজে 4:57 আর কি। মোটামুটি আবহাওয়াটা আজকে খুবই ভালো, ঠান্ডা আবহাওয়া, বাতাসও বইতেছে ভালোইভাবেই বাতাস হচ্ছে আর কি। মানে গরমের বালাই নাই আজকে, এই জন্য আর কি বের হয়ে গেলাম যে যাই একটু দত্তনগর থেকে ঘুরে আসি। আমার বাসা থেকে আবার দত্তনগর মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার, খুবই কাছে বলা চলে আর কি। যারা আসে অনেক দূর থেকে আসে, যেহেতু এটা এশিয়ার বৃহত্তম ফার্ম, অনেকেই আসে ফার্মটা দেখতে। তো এই রোডটা সবাই ইউজ করে, বাইপাস রোড হিসেবে এই রোডটাই সবাই ইউজ করে। যারা মহেশপুরের লোক তারা সচরাচর এই দত্তনগরের এই আমাদের বোয়ালিয়ার রাস্তাটাই সবাই ইউজ করে। আর এই রাস্তাটা গত বছর তো না, এর আরও 2 বছর আগে এই রাস্তাটার কাজটা হয়েছে, ভালো হয়েছে, রাস্তাটা অনেক ভালো হয়েছে। আমার মনটা খারাপ থাকলেই আমি সোজা দত্তনগরের দিকে যাই, মানে ওইখানে গেলে একটু আর কি খোলামেলা পরিবেশ, সব ফাঁকা মাঠ, কৃষিকাজে ব্যস্ত মানুষজন, সব কিছু দেখতেই যেন এক অন্যরকম পরিবেশ। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা বেসিক্যালি দত্তনগর আসতে চান কিন্তু দত্তনগর জায়গাটা চিনেন না, তাদের জন্য। দত্তনগরে আসাটা খুবই ইজি। আপনারা সরাসরি মহেশপুর শহর থেকে মোটামুটি 12 কিলোমিটার মতো রাস্তা। সবাই মহেশপুর শহর থেকে সোজা আপনার পশ্চিমে জলিলপুর দিয়ে পাঁচমাথা দিয়ে সোজা রাস্তা একেবারে আপনার মাদ্রাসা ফিল্ডের পাশ দিয়ে সোজা চলে আসবেন, দেন বোয়ালিয়া, তারপরে আপনার শ্যামবাজার, দেন আপনার দত্তনগর। তো বোয়ালিয়া থেকে মোটামুটি 7 কিলোমিটারের একটি রাস্তা। আপনারা খুব ইজিলি আসতে পারবেন, রাস্তা কোনো ক্রাউড থাকে না, আসলেই পেয়ে যাবেন দত্তনগর কৃষি ফার্ম। যারা আসতে চান তারা ইজিলি আসতে পারেন এই রুটটা ইউজ করে। আমার কাছে খুবই ভালো একটা জায়গা লাগে আর কি, দত্তনগরটা খুবই ভালো লাগে। মানে একা একা যখন বোরিং ফিল করি তখন আসি আর কি, প্রকৃতির সাথে মিশে যাইতে বেশ ভালোই লাগে। আমিও ব্লগিংয়ে নতুন, সবাই আমার একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন যেন আমি এইটা ব্লগিংটাকেই প্রফেশন হিসেবে নিতে পারি। আপনাদের দোয়া এবং সাপোর্ট সবসময় আশা করি। এইখান থেকে আমাদের দত্তনগর ফার্মটা শুরু আর কি, মথুরা বীজ উৎপাদন কেন্দ্র। দত্তনগরে স্পেশালি 5টা এরকম ফার্ম আছে, যে 5টা এলাকার নাম দেওয়া, যেহেতু এই এলাকাতেই ফার্মটা আছে এই জন্য আর কি ফার্মের নামটা দেওয়া আর কি, এলাকা ভিত্তিকভাবেই এটা মথুরা ফার্ম বলা হয়। এইখান থেকেই শুরু আর কি ফার্মের এরিয়াটা। বেশ ভালো একটা ফুটেজ আসে এইখানে, সবাই এখানে দাঁড়িয়ে অনেকেই ফটোগ্রাফি করে, ভিডিওগ্রাফি করে। বেশ সুন্দর একটি এরিয়া আর কি। সব ধান, এখন ধানের সময় ধান হচ্ছে, পাটের সময় পাট, গমের সময় গম। মানে এইখানে বাংলাদেশের যত সব বীজ উৎপাদন কেন্দ্র এইখানে হয় আর কি, সব বীজ এইখান থেকে যায়, বাংলাদেশে যায়, বাইরে যায়, সব বীজ এইখান থেকে যায়। যে পোলাপান ডিপে গোসল করতেছে, আমরাও আসি মাঝে মাঝে এই ডিপে গোসল করার জন্য। বেশ ঠান্ডা পানি, অনেকক্ষণ ধরে যেহেতু সাপ্লাই ডিপ থেকে পানিটা উঠে, এই জন্য পানিটা অনেক ঠান্ডা। আমরা মাঝে মাঝে আসি এইখানে ডিপে গোসল করতে। এই ডিপ এইখানেও আছে, ভিতরেও আছে অনেকগুলো। এই হলো ফার্মের এরিয়া, আপনারা দেখতে পারেন। আজকে আবহাওয়াটা খুবই ভালো, ভালো বলে আজকে আমি একা একা চলে এসেছি দত্তনগর, না হলে ভাই ভাগার নিয়ে আসি, যখন ভালো না লাগে পোলাপান সাথে করে নিয়ে আসি। এটা হলো দত্তনগর বাজার, আর এই বাজার থেকে আমি সোজা বায়ে মোড় নিয়েছি। এই বায়ে হলো আমাদের মেন পয়েন্ট, যেটা দত্তনগরে, সেটা হলো আমাদের এই দত্তনগর বাজার থেকে বাম সাইডে। এই যে আপনার এইখানে দেওয়া আছে যে খামার সাইডটা কোন দিকে, ডান পাশে কুশোডাঙ্গা বীজ উৎপাদন কেন্দ্র, বাম পাশে করিংচা বীজ উৎপাদন কেন্দ্র। কুশোডাঙ্গা স্পেশালি সবাই যায়, করিংচাতে যায় না। আমি করিংচাটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই করিংচাতেই যাব। করিংচা মানে শান্ত নিরিবিলি একটা পরিবেশ, আমার বেশ ভালো লাগে করিংচাটা। একবার গেছি নিজে নিজে, মানে আমার যদিও আমার বাড়ির পাশে অনেকগুলো ফার্ম, আর এই জন্য ওই
বারবার আমার এই অন্যান্য ফার্মে যাওয়া পড়ে, কিন্তু গরিংসাতে যাওয়া পড়ে না মোটেই। এই মাঠ ভরা শুধু ধান আর ধান। আর আজকের আবহাওয়াটা বেশ দারুণ। যারা মোটামুটি রিল্যাক্সে থাকতে চান, যে না ক্রাউডলেস এরকম প্লেস খুঁজতেছেন মহেশপুরের আশেপাশে কোথাও, তারা সরাসরি দত্তনগর চলে আসতে পারেন। আর আমার মতো করিংসাতেও আসতে পারেন, অন্য অন্য যে ফার্মগুলো আছে সেখানেও যাইতে পারেন। এই যে সোজা থেকে বামে এটা হলো করিংসা ফার্মের এরিয়া। এখনও রোদটা পড়েনি, রোদটা পড়ে গেলে দেন এই জায়গাটা বেশ সুন্দর লাগে আর কি। এইগুলাতে রোদ থাকে না, এই পাশ সাইডটাতে রোদ থাকে না। এই হলো দত্তনগরের করিংসা এরিয়া। সবাই করিংসা এরিয়া যারা ঘুরতে চান তারা আসতে পারেন। জানি না এখানে ঢুকতে দিবে কি, যেহেতু প্রবেশ নিষিদ্ধ দেওয়াই আছে। ঢুকে তো গেলাম। এই যে এত বড় খামার, এইখানে দেখেন, এখানে এরা ধান পাট সব কিছু শুকায় দেন ওইটারে বীজে উৎপাদন করে আর কি। এই যে গাড়ি লোড হয়ে বিএডিসির ফার্ম থেকে বিএডিসিতে সরাসরি সরকারের কাজে